চাকুরি হতে আয়ের মধ্যে এরপর যে আমরা পয়েন্টটা বলবো, বার্ষিক বৃত্তি। বার্ষিক বৃত্তি মানে বছরে, বৃত্তি মানে হচ্ছে এডিশনাল কোনো কাজের জন্য এক্সট্রা কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। চাকরিতে অনেক ধরনের স্কোপ থাকে দেওয়ার, সেগুলোকে মিলিয়ে টোটাল সব বিষয়টাকে ডিসকাশন করা হয়। এরপরে একটা পয়েন্ট হচ্ছে, এটা কিন্তু আয় হবে বার্ষিক বৃত্তি। আমার যদি কোনো ক্লায়েন্ট এসে বলে, আমরা তার কাছে জেনে এটার উত্তর দেব। এরপর হচ্ছে বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি। বেতন দেয় নাই বা মজুরি দেয় নাই, এটার পরিবর্তে অন্য কিছু যদি দেয়, মনে করেন যে বেতন দেয় না, তো কী হয়েছে, বলা যায় ঠিক আছে আপনাকে তো বেতন দিতে পারবো না, আপনি আমার প্রতিষ্ঠানে চাকরি করেন, এবিসিডি কোম্পানি, তো আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে মাসে চাকরি বাবদ এই প্রোডাক্টগুলি পাবেন। আমাদের প্রতিষ্ঠানে তো 100 রকম প্রোডাক্ট আছে, আপনাকে আমরা বেতন দিব না, কিন্তু আপনাদের এগুলি তো লাগে আপনার জীবনের জন্য, এই 100 প্রধান প্রোডাক্টটি এই পরিমাণে আপনি পাবেন। তাহলে বেতন বা মজুরি না দেখ, ওই ওই টাকার অনুমানে থেকে কিছু একটা দিচ্ছে, টাকার বিকল্প হিসাবে, সেটা কথা বলা হচ্ছে। এটাও স্যালারিতে গিয়ে কানেক্ট করবে। এরপর বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি। আচ্ছা, এটা যদি অতিরিক্ত হিসাবে, যদি বেতন বা মজুরির অতিরিক্ত হিসাবে যদি অন্য কোনো কিছু দেওয়া হয়, এরকম ম্যাটারগুলি মনে রাখতে হবে যে এরকম ম্যাটারগুলি খুব একটা আসে না, কিন্তু মূল প্র্যাকটিসিংয়ের সময় আমার লাগবে। কিন্তু বেতনের অতিরিক্ত প্রাপ্তি এগুলি সব বেতনের মধ্যে যোগ হবে। এবার হচ্ছে পাহাড়ি ভাতা। পাহাড়ি ভাতা মানে কি? মানে এটার জন্য কি কোনো পাহাড়ে কাজ করতে হবে? মানে পাহাড়ে মানে তো একটু দুর্গম জায়গা, ঝড়টা বয়ে গেল আমাদের কিছুক্ষণ আগে, এটা পাহাড়ি এলাকা হচ্ছে, মানুষের জন্য মুশকিল হয়ে যাবে, ঘর বাড়ি খুঁজে পাওয়ার জন্য মুশকিল হয়ে যাবে, গাছতলায় সে বিভিন্ন ধরনের সমস্যায় পড়বে, এটা বলে পাহাড়ি ভাতা। এরপর হচ্ছে সন্তানদের শিক্ষা ভাতা। আপনি যে চাকরি করেন ওখান থেকে গভর্নমেন্টে বলেছে যে সন্তানদেরও একটা শিক্ষা ভাতা আপনি পাবেন, এরকম বিষয়টাও এর মধ্যে কানেক্ট করবে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। শব্দটা কিন্তু মনে রাখতে হবে, অনুমোদিত মানে কি অ্যাপ্রুভড, ভবিষ্যৎ তহবিল মানে কি ভবিষ্যতে আপনি পাবেন, আপনাকে দেওয়া হবে। এটার মধ্যে যদি মালিক বা নিয়োগকর্তা, নিয়োগকর্তা মানে কি চাকরি যিনি দিলেন, উনি যদি দেন তাহলে সেটা এর মধ্যে পড়বে। এরপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের তহবিল থাকে চাকরির মধ্যে। একটা হচ্ছে অনুমোদিত বার্ধক্য তহবিল। এর মধ্যে যদি মালিক পক্ষ থেকে কোনো ফান্ড দেওয়া হয়, ওই ফান্ড যদি আপনার ভাগে যতটুকু পড়বে, যেহেতু আপনি চাকরি করেন আপনি অতটুকু পাবেন। অনুমোদিত গ্র্যাচুইটি তহবিলে নিয়োগ করতে দেন। গ্র্যাচুইটি মানে হচ্ছে চাকরির অতিরিক্ত হিসেবে সুযোগ সুবিধা। এরকম বিভিন্ন অপশন একটা চাকরিজীবীর তালিকার মধ্যে আসতে পারে, এগুলো সবগুলি আয় হিসাবে যাচ্ছে। 2026-এর আমরা আজকে এপ্রিলে যেটা পড়ছি, এটা বিগত বছরের কাউন্টিং অনুযায়ী এটা এখন পর্যন্ত এই বছরের জন্য ঠিক আছে। পরবর্তী চেঞ্জ হলে সেটা বছর বছর চেঞ্জ হতে পারে, সেটা আমরা আইন জেনে নেব, কারণ আমরা আইন পড়ছি মানে আইন জানব। জীবন বীমা পলিসিতে নিয়োগকর্তার দান। প্রতিষ্ঠানে যারা জব করে মালিক পক্ষ থেকে বলছে আপনারা সবাই লাইফ ইন্স্যুরেন্স করেন, আমার পক্ষ থেকে একটা ফান্ডিং থাকবে আপনাদের, কিন্তু আপনাদের লাইফ ইন্স্যুরেন্স করা ভালো, সেফটির একটা বিষয় থাকা ভালো। হ্যাঁ, এরকম যদি কোনো কিছু হয়ে থাকে। এরপর হচ্ছে চিকিৎসা ভাতা। চাকরি করেন, একটা চিকিৎসা তো লাগতে পারে,
চাকুরি শব্দটা মানে হচ্ছে কষ্টের কাজ। চাকুরি শব্দটা এক ধরনের স্লেভ বা দাসের মতন কষ্ট দেয়, গড়পড়তায়। আমি সবাইকে বলছি না, গড়পড়তায় মানে একবার চাকরের মতন খাটায় আর কি। চাকরি মানে হচ্ছে একবারে ত্যক্ত বিরক্ত, মানে আপনাকে ত্যক্ত করে ফেলবে। অন এন এভারেজ, সবাই না, আবার এটা ঢালাওভাবে আমরা নেব না। চিকিৎসা ভাতা যদি আপনি দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে, যে আপনি চাকরি করেন, বছরে আপনাকে আমরা 36,000 টাকা চিকিৎসা বাবদ টাকা দেবো। চিকিৎসা লাগতে পারে না? লাগতে তো পারেই। যে পরিমাণ ভেজাল আমরা খাচ্ছি, চিকিৎসা তো লাগতেই পারে। এরকম। আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতা মানে হচ্ছে আপনি জব করবেন, আপনার একটা বিস্কিট খাওয়া দরকার পড়তে পারে, একটা চা খাওয়া দরকার পড়তে পারে, সেক্ষেত্রে কি করবেন? এরপর হচ্ছে হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার, এগুলি সার্জারির জন্য যদি কোনো টাকা খরচ হয় এবং মালিক যদি এটা দিয়ে থাকেন, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, লিভারের সমস্যা, অর্থাৎ শরীরে গুরুত্বপূর্ণ ক্যান্সার, এগুলোর জন্য যদি প্রতিষ্ঠান থেকে ফান্ডিং থাকে যে ক্যান্সার হিসেবে দিয়ে দেওয়ার জন্য। 23 হচ্ছে মানে পয়েন্ট না বলি, সিরিয়ালি বলি, ভ্রমণ ভাতা। প্রতিষ্ঠানে কাজ করা বাবদ ভ্রমণ ভাতা দেওয়া হলো, যে আপনাকে বছরে আমরা একটা কক্সবাজার ট্যুর দিবেন, এই বাবদ আপনাকে আমরা আপনার জন্য আমরা 20,000 টাকা বাজেট রেখেছি, আপনি যে চাকরি করেন এই বাবদ ধরেন বছরে। এটাও আপনার আয়, কারণ আপনি যদি ভ্রমণে না যান টাকাটা তো বাঁচবে। গেল তো আপনার আয় এটাকে আয় হিসাবে ধরা হয়েছে বলে তো আপনি ব্যয় করছেন না, কেন আপনাকে কেন দিবে, অন্যকে কেন দিবে না, কোশ্চেন আসছে না? তারপর হচ্ছে বিশেষ কোনো কাজে যদি কোনো ভ্রমণ ভাতা দেওয়া হয়, বিশেষ ধরনের কোনো ভাতা, বিশেষ বেতন নয় কিন্তু বিশেষ ধরনের ভ্রমণ ভাতা, বিশেষ কোনো যদি ভ্রমণ ভাতা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যদি এটা হয়ে থাকে, অফিসিয়াল কাজে যদি পাঠানো হয়, তাহলে সেটাও একটা কাউন্টেবল অংশ পর্যন্ত এটা কাউন্ট হবে। আমরা মোটামুটি প্রায় 44 ধরনের সুযোগ সুবিধা একটা চাকরিতে পাই, আমরা দেখতে পাবো। এর মধ্যে আমরা পর্যায়ক্রমে পড়ছি। এরপর আমরা আমাদের বই অনুযায়ী আমরা পরের পাতায় চলে যাব, যেগুলো সম্পূর্ণ অঙ্ক যোগ হবে, যে পয়েন্টগুলি আছে আমরা সেগুলি পড়ব।